আজ সকালে ঘুম থেকে উঠতে অল্প দেরি হয়ে গেল, কারণ কাল রাতে ঘুমিয়েছি প্রচুর দেরি করে। দুজনে কি করেছি, মুভি দেখছিলাম। মুভি দেখতে দেখতে কখন যে 12টা বেজে গেছে। তারপর গিয়ে 12টার সময় ভাত রান্না করে খেয়ে দিয়ে ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি। তারপর আর কি আর করার, সকালে ঘুম থেকে উঠতেও হয়ে গেল দেরি। তো এদিকে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ঘর দুয়ার ঝাড়ু দিলাম, আর এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। এদিকে মুগ ডাল আর মুসুর ডাল, দুটো ডাল একসাথে মিশিয়ে নিয়েছি। একসাথে মিশিয়ে রান্না করলেও কোনো সময় বেশ ভালো লাগে। তো ভাবলাম এদিকে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিই, যেহেতু খেয়ে দিয়ে আবার অফিস যেতে হবে। তো ডালটা বসিয়ে দিলাম, ডালটা হয়ে গেলে আবার কুকারটা খালি করে ভাত বসাবো। আর এপাশে দেখো করলা কেটেছি, করলাটাকে অল্প নুন দিয়ে ভাবছি যে ভালো করে মেখে রেখে দিই, তাহলে কি হবে, করলার যে তিতো ভাবটা থাকে সেটা অল্প কেটে যাবে। আর আলুও কেটে রেখেছি, করলার আলু দিয়ে একসাথে ভাজা করব। তো খেয়ে দিয়ে দেখো বেরিয়ে গেল অফিসে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে শুধু আমি বাসি ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে, আর এদিকে এই যে সকালের ডাল ভাত ভাজা এগুলো রান্না করে ওকে ভাত দিলাম। ভাতটা খেয়ে দিয়ে ও মাত্র বেরিয়ে গেল। আর এখন আমার সব কিছু কাজই পড়ে রয়েছে। এই যে এদিকে দেখতে পাচ্ছ বিছানা রয়েছে, বিছানা গুছাবো, তারপর স্নান টান করবো। আর আমার কিছু খাওয়া হয়নি, ভাতও খাইনি, আর সকালবেলা উঠে হরলিক্সও খাওয়া হয়নি। আজ উঠতে উঠতে অল্প লেট হয়ে গেছে, তাই আর কি তাড়াতাড়ি করে উঠে ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে এদিকে রাতের আবার বাসনও রেখে দিয়েছিলাম। রাতের বেলা বাসন টাসন মাজা হয়নি, এগুলো সব কিছু মেজে ধুয়ে জল টল ঢুকিয়ে তারপর গিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো চলো এবার কাজগুলো করতে থাকি, তোমরা সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো। তো এদিকে এবার বানাবো হরলিক্স, তাই আর কি দেখো দুধটাকে অল্প জাল দিতে বসিয়ে দিলাম। তো এই যে আমি হরলিক্স বানিয়ে নিয়েছি, সাথে নিয়েছি বিস্কুট। তো এবার এটাকে খাবো, খেয়ে দিয়ে তারপর রুম টুমগুলো গুছাবো, বিছানা গুছাবো। ওইদিকে অনেকগুলো কালকের কাপড় টাপড় বাইরে থেকে এনে সোফাতেই রেখে দিয়েছি, কিছু কাজ করা হয়নি, শুধু বাসি ঘর ঝাড়ু দিয়ে ভাতটাই রান্না করেছি। তো এবার হরলিক্স খেয়ে তারপর সব কিছু কাজ টাজ করবো। তারপর একবারে ভাবলাম যে স্নানটা করে ভাত খাই, যেহেতু আর একসাথে খাওয়া হলো না, তো এখন আর একা করে খেতেও ইচ্ছে যাচ্ছে না। তো এখন হরলিক্সটা খেয়ে আপাতত কাজগুলো করে রুম টুম গুছিয়ে তারপর গিয়ে স্নান করবো। স্নান করে আর কি একবারে বিস্কুট দিয়ে হরলিক্সটা খেয়ে মনটা ভরলো না, তাই আবার এদিকে দেখো উঠে গিয়ে নিয়ে আসলাম চানার টেমাটা। তো অল্প চানা নিয়ে নিলাম সাথে, কি আর করার, মুখটা যেহেতু লুভি, তো লুভি মুখকে কে আর আটকায়, তো খেতে ইচ্ছে গেলে তো আর খেতেই হবে। এই গরমের দিনটা আসলে বিশ্বাস করো আমার একদমই ভালো লাগে না। তো তোমাদের কার কার আমার মতো হয় গরম দিন ভালো লাগে না, কমেন্ট করে বলো। এমনিতেই ভালো লাগে, আবার ঠান্ডা দিন আসলে বলি বেশি ঠান্ডা পড়ে গেলে ভালো লাগে না, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, লেপে তল থেকে বেরোতে ইচ্ছা করে না। আসলে কি বলো তো, আমরা মানুষ কিছুতেই স্যাটিসফাইড নই, সেটাই হলো মেন ব্যাপার। গরমটা বেশি পড়লে কি হয়, একদম শরীরটা, মেন ব্যাপার হলো এনার্জি থাকে না, এমন একটা ফিল হয় আর কি আমার। সকাল দিকটাই ঠিক থাকে, একদম মর্নিং টাইম খুব একটা বলে না আর কি, জোশ একটা থাকে, এনার্জি থাকে। আর যেই রোদের পরিমাণটা বেড়ে যায়, রোদের তেজ বেড়ে যায়, অল্প বেলা হতে থাকে, যেই তোমার 10টা 11টা মতন বাঁচতে শুরু করে, তারপর থেকে আর শরীরটা ভালো লাগে না, ইচ্ছে যায় যে শুধু শুয়ে শুয়ে ঘোরাঘুরি খাই, ফ্যানের নিচে বসে থাকি, মেঝেতে শুয়ে থাকি। তো যাই হোক, এসব করতে থাকলে তো হবে না, সংসারের সব কিছু কাজকর্ম করতে হবে, গরম পড়ুক বা ঠান্ডাই পড়ুক, সবাই, আমার শুধু নয় সবাইরই করতে হবে, সবাই এসবই তো করছে। তো যাই হোক, চলো এই বসে বসে অনেকক্ষণ ধরে এসব হরলিক্সটা খাওয়া শেষ করলাম ফাইনালি। আর এই যে দেখো, এই যে গণেশ ঠাকুরের ফটোটা দিয়েছিল মোবাইলের দোকান থেকে, এটা এখানে লাগিয়ে দিয়েছি। লাগানোর পর থেকে জায়গাটা অল্প একটা ভালো লাগছে। দেখো আগে কিচ্ছু ছিল না, এই জায়গাটায় কিছু ছবি ছিল না, ফুল টুল কিছু ছিল না, এখন বেশ একটা ভালো লাগছে দেখতে। আরও ইচ্ছে আছে কিছু কিছু এনে এখানে লাগাবো। যাই হোক, চলো এবার গিয়ে আর গল্প না করে কাজগুলো শুরু করি। গলাটা একদম গরমে শুকিয়ে যাচ্ছে, যেহেতু এখন বিস্কুট চানা টানা খেয়ে এসেছি আর জল খেতে ভুলে গেছি। এখানে এসে আবার জলের বোতলটা দেখে মনে পড়ছে, না জলটা আগে খেয়ে নিই তারপরে কাজ করব। আর এই জলের বোতলটা সবসময় আমি এখানেই বিছানার পাশে রেখে দিই। তো এগুলো কাজ আর কি, রোজ রোজ করা একঘেয়েমি কাজগুলো, তবে করতেই তো হবে এগুলো কাজ। আর সকালবেলায় বিছানাটা তুলে দিতাম, কিন্তু কি আর করার, বললাম না তোমাদেরকে যে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। তো এদিকে যদি আমি রান্না করতে থাকি, তাহলে আবার এদিকে বিছানাটা তোলা হয় না, আর রান্নাটা বসিয়ে এসে এদিকে বিছানা তোলা যায় না, আর বিছানা তুলতে গেলে আবার এদিকে রান্না করতে দেরি হয়ে যাবে। তাই আর কি আর করার, একটাকে করতে গেলে একটাকে তো ছাড়তেই হয়, তাই আর কি। তবে সবসময় হয় না, কোনো সময় সব কিছুই হয়ে যায়। আর যখন আর কি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তখন সব কিছুই উল্টাপাল্টা। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিই, না হলে দেখবে সকাল সকাল তুলে নিলে ভালো লাগে ও বেরিয়ে যাওয়ার আগে। তো কি করার, কোনো সময় আর কি টাইম মেকআপ করতে পারি না। আর এদিকে জানলাটাও খুলে দিচ্ছি, জানলাটা অল্প দেরি করেই খুলি, যেহেতু ও ঘুমিয়ে থাকে, তাই আমি সকাল সকাল উঠে সাথে সাথে
খুলি না, জানলা টালনা খুলে দিয়ে এসে এদিকে দেখো আবারও লেগে পড়েছি নিত্যনৈমিত্তিক কাজগুলো, মানে এই যে পরিষ্কার করা, ধুলোগুলোকে ঝাড়ো। আর কি রাস্তার থেকে ঘর আমাদের অনেক দূরে, মানে গেটের থেকে অনেকটাই দূরে, তাও যে কিভাবে এত ধুলো আসে কিছুই বুঝতে পারি না। আর এগুলোকে মানে না ঝাড়লেও চোখে সহ্য হয় না। প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখবে যে ধুলো রয়েছে, আঙুল দিলে মানে ধুলো লাগে। আর তাই আর কি আর করার, প্রত্যেক দিন এগুলোকে ঝাড়তে হয়। আর এদিকে দেখো এক গাদা কাপড় রয়েছে সোফার মধ্যে, এই কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম যে সেগুলো। কাপড়গুলোকে কাল বিকেলবেলা তুলে এনে বাইরে থেকে রেখেছিলাম হলো সোফায়। আর তারপর সন্ধ্যার দিকে ভাঁজ করব ভেবেছিলাম, কিন্তু সন্ধ্যার দিকে যেহেতু চড়ক পুজো দেখতে গিয়েছিলাম তাই আর কি ভাঁজ করা হলো না। তারপর আবার রাতের বেলা বলতে তো মানে 8টার দিকে চলে এসেছি, আসার পর আর ফিল্ম দেখছিলাম দুজনে মানে মিলে, তাই আর কি এগুলোকে ভাঁজ করা হলো না। আবার রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমোতেও অনেকটাই দেরি হয়েছে, যার জন্য আমি রাতে খাওয়া বাসন টাসন সব কিছু ফেলে রেখে ঘুমিয়ে পড়েছি। আর জামা কাপড়গুলো যে ভাঁজ করে গুছিয়ে ঘুমাবো সেটা আর ধৈর্য ছিল না। তারপর সকালে আজ ঘুম থেকে উঠে মানে বারবার সোফাটার দিকে নজর যাচ্ছে যে কখন আর গুছাবো। তো ফাইনালি কাপড়গুলোকে গুছালাম, আর এদিকে অল্প কাপড় ছিল এগুলোকে গোদরেজে ঢুকাবো। নতুন একটা যে কুর্তি নিয়েছিলাম সেটাকে কাল ভেবেছিলাম পরে যাব, কিন্তু ফিটিং করা হয়নি, তাই পরতে পারলাম না। তো এই যে ফাইনালি আমার কাজগুলোকে শেষ করলাম, আর এবার যাচ্ছি হলো আমি স্নান করতে। স্নান করে এসে তারপর হলো দেখা যাক কী করি, ফার্স্টে স্নান করে আসি। যে ফাইনালি স্নান শেষ, আর স্নান করে আস্তে আস্তে একদম ঘেমে টেমে শেষ। স্নান করে এসে কাপড়গুলোকে মেলে দিলাম, স্নান করা যেগুলো কাপড় থাকে আর কি এগুলোকে ধুয়ে টুয়ে মেলে দিয়ে এসেছি। আর আস্তে আস্তে দেখো মুখটুক কী হারে ঘামছে। আর এখন মানে ঘরে থাকলেও কোনো কিছু ক্রিম ট্রিম মাখার মতন উপায় নেই, তো কিছুই মাখি না। আর ঠুটে দেখো কী হয়েছে, এই দেখো জ্বর হলে যেমন হয় আর কি, জ্বর সঙ্গের মতো এমন হয়ে যাচ্ছে। তো এই যে ঠাকুরকে ধূপকাঠি দিয়ে দিলাম, আর দিয়ে এবার বসে পড়েছি ভাত খাওয়ার জন্য। এবার আর ভাত না খেলে উপায় নেই, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো চলো ভাতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার দুপুরের জন্য রান্না করতে হবে। তো এইদিকে আমি সকালের খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে দিয়ে দেখো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সর্ষেটাকে নিয়ে পাটা নিয়ে বসে পড়েছি সর্ষেটাকে বাটার জন্য, মানে সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি করব। আর এদিকে সবজি টবজি সব কিছুই আমার কাটা কমপ্লিট। এদিকে দেখো আলু আর মিষ্টি কুমড়ো কেটেছি, এটাকে একটা মানে সোয়াবিন টবিন দিয়ে সবজি করব। আর এদিকে ভেন্ডি চচ্চড়ি করবো, বাস এতটুকুই রান্নাবান্না। তো হয়েছে এদিকে রান্নাটা হচ্ছে, আর এদিকে কল আসলো, মানে পার্সেল এসেছে। সেই যে ওর জন্য একটা শার্ট আনা হয়েছিল বার্থডের আগে, তারপর সেটা তো পছন্দ হয়নি, ঘুরিয়ে দিয়েছিলাম। তারপর আবার আর কি অন্য একটা অর্ডার করেছিলাম, সেটা এসেছে। তো চলো নিয়ে আসি কি। তো এই যে পার্সেলটা নিয়ে নিলাম, তো জানি না এটা কেমন আসবে, গিয়ে খুলে দেখি। মাঝে মধ্যে একদমই খারাপ খারাপ এসে যায়, কোনো সময় আবার ঠিকঠাকই আসে। এই যে এদিকে আবার কাজের মধ্যে কাজ বেড়ে গেল, ওইখানের মধ্যে রেখেছিলাম হলো গোটা ধনিয়া, তো হাত লেগে সব পড়ে গেল। এবার আবার এগুলোকে ধুতে হবে। আর আমার রান্নাও কমপ্লিট। এদিকে দেখো মিষ্টি কুমড়ো আলু আর সয়াবিন দিয়ে একটা মানে করেছি সবজি, আর এপাশে হলো ভেন্ডি চচ্চড়ি করেছি। আর ডালটা তো সকালবেলাই করেছিলাম, দেখেছিলে তোমরা। আর অল্প উচ্ছে ভাজা রয়েছে সকালবেলার। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম, অনেকটাই দেরি হয়ে গেছে, ওর আস্তে আস্তে অনেক দেরি হয়েছে আজ অফিস থেকে। তো এবার হলো জামা কাপড়গুলো তুলবো, তুলে তারপর অল্প রেস্ট নেবো। সন্ধ্যা হয়ে গেছে, এদিকে সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট, আর এবারও চলে যাবে অফিসে, তাই আর কি এসেছে রান্না করে চা করবো এবার। তো চলো চা বানাই, চা করে হলো চাটা খেয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিই অফিসে। তো এই দেখো এদিকে চা করে নিয়েছি, সাথে নিয়েছি হলো মুড়ি, মানে মুড়ি মাখা করব। আর এভাবে আলু টালু দিয়ে মানে মুড়ি মাখা আমার ভীষণ ভালো লাগে, তো সাথে অল্প আচারও দিয়ে দিয়েছি। চাটা খেয়ে ও চলে যাবে হলো অফিসে। আর এই যে পুচকিটা, ও আসবে পড়ার জন্য, ওকে আমি পড়াবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে এর পরের ব্লগে। দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করে দিও। আর কেউ নতুন করে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব